এই সরকারকে কি আমরা বলেছিলাম যে ৩,০০০ টাকা আমাদের দেবেন? উনি তো নিজেই বলেছিল যে আমরা দেবো ৩,০০০ টাকা, তাহলে সেই সরকারের কথা কোথায়? টাকার হোকেনে দুবার ধরে আপডেট করেছি, সেটাও টাকার হোকেনে। অনেক অনেক বড় লোকেরাও তারাও পেয়ে যাচ্ছে, কিন্তু আমরাও কিছু পাচ্ছি না। মানে একজনকে দেবে, একজনকে কাঁদাবে, একজনকে হাসাবে, এটা করা উচিত না। দিলে সবাইকে দিক, না দিলে কাউকে দেবে না। ভোটের আগে বললো যে ৩,০০০ টাকা করে দেবো, সুযোগ সুবিধা দেবো। ভোটের পর এখন জিতে যে এখন ৩,০০০ টাকাটাও দিচ্ছে না, আমাদের এখন পেটের ভাতটাও কেড়ে নিচ্ছে, মাথার ছাদ পর্যন্ত কেড়ে নিচ্ছে। তারপরে জিনিসের দাম বাড়ছে। কিন্তু আমাদের তো 3 মাসের বেশিও হয়ে গেল, আমাদের এখনো টাকা ঢোকেনি। অনেকে ঢুকছে, ঢোকেনি তা না, অনেকে দিয়েছে। আমি চাইছি যে সরকার দিচ্ছে যখন সব মহিলারা, সব গরিবজন সবাই পাক। আর যদি দেবে না তো কাউকে দেবে না, ঠিক আছে, কিন্তু কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। কারোর মন খুশি হচ্ছে, কারোর মন খুশি হচ্ছে না, এটাই হচ্ছে মুশকিল দিদি। হ্যাঁ পাচ্ছি তো, আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের আন্টি বলেছে আমরা টাকা পাচ্ছি, কিন্তু আমাদের আমাদের তো এখনো আমরা কোনো টাকাই পাইনি 3 মাস ধরে। আমরা বলে তার আগে মানে যখন মমতা মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সে চলে যাওয়ার পরে আমাদেরকে বলেছিল যে যতদিন না অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে ততদিন আপনারা লক্ষ্মী ভান্ডার পাবে। আমরা সেটাও পাইনি। গ্যাসের দাম বেড়ে গেছে, চিনির দাম বেড়ে গেছে। আমরা আগে গ্যাস নিতাম 600 টাকা, এখন আমরা গরিব মানুষ, লোকের বাসা বাড়িতে কাজ করি, আমাদেরকে এখন 1000 টাকা দিয়ে একটা গ্যাস কিনতে হচ্ছে। টাকা করে দেবে। আমরা তো অনলাইন করতে বলেছে, অনলাইন করেছি, অফলাইন করেছি, ব্যাংকে গিয়ে বারবার করে চেক করছি, আমাদের কোনো টাকাই আমাদের ঢুকছে না। তো আমার বাড়িতে 2টো বয়স্ক আছে, আমার বাচ্চা আছে, সেইগুলোকে বাচ্চা বয়স্ক রেখে তো আমি বাইরে কাজ করতে পারি না। ওটা দিলেই অন্তত কিছু হাত খরচ হতো, বাচ্চার টিউশন খরচ হতো, আমার হাজবেন্ড একা খেতেই সংসার চলে। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছিল যে দেবো বলে বলেছিল, বা আমরা লক্ষ্মী ভান্ডার পেতাম, কিন্তু এতে হয়নি। তো আমরা আর কিছু বলতেও পারিনি, যেটুকু বলার আবার প্রসেস করব বা আন্ডার প্রসেস বলেছে, এখন জানি না কি হবে। ৩,০০০ টাকাটা দিলে অনেক সুবিধাও হতো, যেমন লক্ষ্মী ভাণ্ডারের ১,৫০০ টাকা করে দিত, অনেক সুবিধাও আমরা পেতাম। ধরো টিউশনির টাকা, ধরো সংসার চালাতে পারছি না, সংসারের টাকা, ওখান থেকেও অনেক সুবিধা পেতাম। সেটাও বন্ধ হয়ে গেছে। প্লাস অন্নপূর্ণা ভাণ্ডার সেটাও এখন দিচ্ছে না। আমিও লোকের বাড়ি কাজ করি, তো আমি 4 বাড়ি কাজ করি, 3 বাড়ি বৌদিরই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে। গত মাসেও 1 তারিখে ঢুকেছে, এই মাসেও ঢুকেছে, কিন্তু আমি একজন পরিচালিকার কাজ করি, তো আমার কোনো টাকা ব্যাংকে ঢোকে না। তো আমি যখন লক্ষ্মীর ভাণ্ডার পেতাম তখন আমার মেয়েকে টিউশনি দিতাম, তো মে মাস থেকে মেয়ের টিউশনিও আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমি সরকারি টাকা চালাতে পারি না। আমি ফাঁকা মাঠে বাড়ি করে থাকি, দরমার ঘরে কোনো রকম থাকি, তো আমার 1 কোমর জল, আমি সেখানে কোনো রকম কোনো সাহায্যও পাই না। মেয়ে মাসের পর মাস স্কুলে যেতে পারে না, কারণ বাড়ি থেকে আমি 1 ঘন্টা 15 মিনিট হাঁটলে তবে আমি কাজে আসতে পারি। অত ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে আমার আসা সম্ভব না। একটা সাইকেল কিনবো সে ক্ষমতা আমার নেই। তো সত্যি আমাদের খুব মানে সব কিছুরই দাম বেশি। আমি যে গ্যাসটা নিই, তো গ্যাসটা যদি 1000 টাকা দাম হয়, আমাকে দিতে হয় 1100 টাকা, 1150 টাকা, নইলে সেখান থেকে বলে আমার এত দূরে গ্যাস পাঠানো সম্ভব না। এরা যেখানে বাবুর বাড়িতে কাজ করে, সেই বাবুর বাড়ির মালকিনরা তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে, কিন্তু তার বাড়িতে যে ডোমেস্টিক ওয়ার্কার কাজ করে সে কিন্তু টাকাটা পায়নি। এসেছিল, এসে হাত জোর করে বলছেন আপনারা আমাদের ভোট দিন, আমরা আপনাদের সব দেবো, সব কিছু 3,000 টাকা করে দেবে, বা ঘরে ঘরে সব বলেছিল সব জল টলের ব্যবস্থা করবে, কিছুই তো হলো না। তারপর টাকাও তো ঢুকলো না। আজকে যদি সরকারকে আমরা জিতিয়ে রেখেছি, সরকার যদি বলে আমাদের সুবিধা দেবো, তাহলে আমরা নেবো না? তবুও তো উনি দিয়েছেন 1,৫০০ টাকা মানুষ, একদম অনেক কাজে লেগেছে। অনেক কাজে লেগেছে। ধরুন আমরা ওষুধ কিনেছি ওই টাকা নিয়ে, এমার্জেন্সি কিছু লাগলো, ওটা ইউজ হয়ে গেল, বা কেউ টাকা ধার চাইলো, এই দে তো আমি আজকে সবজি কিনতে যাবো, চলো এটা থেকে আমরা তুলে দিয়ে দিলাম। কিন্তু আজকে আপনি আমাকে বলুন, এই সরকারকে কি আমরা বলেছিলাম যে 3,০০০ টাকা আমাদের দেবেন? উনি তো নিজেই বলেছিল যে আমরা দেবো 3,০০০ টাকা, তাহলে সেই সরকারের কথা কোথায়? তাহলে সরকার আজকে যে উনি যে কথাটা রাখলেন সেটা কি নিভাতে পারলেন না? আমরাই তো সরকারকে নিয়ে এসেছি, কিন্তু সরকার এইটুকুনি আমাদের বুঝছে না যে সরকার যে এসে তাদেরই লোক সব আমাদের ফর্ম ফিল আপ করে জমা দিল, বললো যে হয়ে যাবে। তো আমাদের সমস্ত 12 পাতার ফর্ম আমরা ফিল আপ করলাম, আমরা সমস্ত সব ডকুমেন্টস জমা দিলাম, দিয়ে আজও পর্যন্ত আমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকিনি। আমরা কোনো পার্টি করি না, আমাদের কোনো রং নেই, কিছু নেই। নতুন সরকার এসেছিল, বলেছিল যে জিনিসপত্রের দাম কমাবে, সবকিছু জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে সরকার, যেমন গ্যাসের দাম, পেট্রোলের দাম, চিনির দাম, যেমন পেঁয়াজের দাম, এরকম নানা রকম ধরনের সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। তা আমরা কি করে খাবো?
সেরকম কাজকর্ম নেই আমাদের, এত কিছু জিনিসের দাম বাড়ালে। সবাই যেটা পাচ্ছে, যেরকম আয়ুষ্মান কার্ডের সুবিধা পাচ্ছে, আমরাও যেন ওরকম সুবিধা পাই। আমাদের আর কে সমান কার্ড আছে বলে আমরা কেন সেই সুবিধা পাবো না? আমরা তো পাইনি, আমরা ফার্স্ট একদম হাতে আমাদের দিল, অনলাইন থেকে বলেছিল, তখন তো অনলাইন হয়নি, হাতে থেকে ওরা ফর্ম দিল, দিয়ে ওরাই ফিল আপ করে দিল। মানে নতুন কিছু মহিলাদের দিচ্ছে, কিছু মহিলাদের দিচ্ছে না। তো এটা সরকার যদি মানে ব্যবস্থা যদি করতো, তাহলে সব মহিলাদের করা উচিত ছিল। আমাদের মানে একজনকে দেবে, একজনকে কাঁদাবে, একজনকে হাসাবে, এটা করা উচিত না। দিলে সবাইকে দিক, না দিলে কাউকে দেবে না। জিনিসপত্র যা দাম বাড়ছে, সত্যি বলবো, আমাদের যখন জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, তাহলে বলো সরকার আমাদের একটু কাজ দিয়ে দিন না, তাহলে টাকাটাও বাড়িয়ে দিন না। 20 টাকা বেড়ে গেল, তাহলে মানুষ করে কি খাবে? চা না হলে আমাদের দিন চলে না, সকালে উঠেই মানুষ চা। আর এখানে কেউ ঘরে বানিয়ে চা খায় না, সব দোকানে গিয়ে চা খায়। তাহলে চায়ের দোকানেও তো দাম বাড়িয়ে দেবে। ওরা বলে তাহলে আমাদের গ্যাস পুড়ছে, আমার গ্যাসের দাম বাড়ে, তাহলে এই করে তো বাড়তেই চলে যাবে, তাহলে আমাদের কি লাভ? এই যে 20 টাকা চিনির কিলো হয়ে গেছে, নতুন সরকার এসে বলেছিল আমরা অনেক কিছু আপনাদের উন্নতি করব, আপনাদের মাথার ঘর বাড়ি এরকম আছে, ভালো করে দেবো। কিন্তু আমাদের যে এই যে টালির ঘরে আমরা থাকি, এই যে লোকের বাড়িতে আমরা বাসন মেজে রান্না করে খাই, কিন্তু সরকার এইটুকুনি আমাদের বুঝছে না যে এদের হতে আমরা জিতলাম, এদের হতে আমরা আশ্রয় পেলাম, কিন্তু এদের এরকম করা উচিত হয়নি। সরকার এটা দেখুক, বুঝুক। এত অসহায় মানুষদের কাউকে দেখছে না। যারা বৃদ্ধ, তাদের বেকার ভাতের সব বন্ধ করে দিয়েছে। যারা খেতে পাচ্ছে না, তাদের এত কষ্ট, ওষুধ কিনে দিতে পারছে না, যে ভাত যে খাবে সেটুকুনি নেই। রেশনের চালও পর্যন্ত আমাদের বন্ধ করে দিচ্ছে, তাহলে আমরা কি খাবো? আর সরকার আমাদের এসে কি উন্নতি করলো? কোনো উন্নতি করছে না। সরকার আরো আমাদের মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আমরা তো একটা গানই করেছি যে নতুন সরকার তৈরি করলাম ভরসা পাবো বলে, আর ভোটে জিতে আমাদের উচ্ছেদের নোটিশ দিল, আর বলেছিল ভোট জেতার আগে বলেছিল যে মা বোনেদের 3000 টাকা দেবো। যখন ভোট চলে গেল তখন আমরা ভরসাটাও আমাদের আউট হয়ে গেল, ভয় আবার ইন হয়ে গেল, আর রাত্রে বুলডোজারের আতঙ্ক, আর তার সঙ্গে অন্নপূর্ণা না পাওয়া। এরা যেখানে বাবুর বাড়িতে কাজ করে, সেই বাবুর বাড়ির মালকিনরা তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে, কিন্তু তার বাড়িতে যে ডোমেস্টিক ওয়ার্কার কাজ করে সে কিন্তু টাকাটা পায়নি। তার মানে সরকার আমাদের সঙ্গে ভোটে জেতার আগে যে কথা বলেছিল তার দ্বিচারিতা করছে। তো আমরা চাই না আমাদের এই নতুন সরকার এই ভোটারদের দ্বিচারিতা করুক। এখান মানে সরকারকে আমরা এনেছি, আমরা জানি যে একটা ভালো কিছু হবে, কিন্তু আমরা দেখছি কিছুই হচ্ছে না। কারণ আমাদের ভোট নিয়েই তো এই সরকারটা তৈরি হয়েছে। তো সেই জন্য আমরাও চাই অন্নপূর্ণা যোজনা সরকার যেটা ভোটের আগে জানিয়েছিল প্রত্যেক মা বোনেদের দেবে, আজকের কিন্তু সেখানে মা বোনেরা পাচ্ছে না। আর আমরা অনেকবার ব্যাংকে গেছি আপডেট করতে, আমরা 3 মাস হয়ে গেল যখন আমাদের ধরুন ওই অন্নপূর্ণা যে পোর্টালটা চালু হলো যে করতে হবে, কারণ অফলাইনে তো এত ভিড়, দাঁড়াবার মতন সময় কাজ করে খায় মানুষ, লাইনে দেবে না কাজ করবে। তো অনলাইনে করতে গেলাম 200, 300, 400 টাকা করে চাইছে। এবার একটা কথা ভাবুন, তবু তো আমরা অনলাইনে চেনাশোনা অনেক করে দেন, আরে পায়ে ধরে ধরে করালাম, 150 টাকা করে দিয়ে করালাম, তার সাথে যদি টাকা না ঢোকে। ইভেন সরকার যে বলছে না এই ভারী ভ্যাকেশন হবে সামাজিক ভিত্তিতে আর পারিবারিক কন্ডিশনের ভিত্তিতে, যে হ্যাঁ কে যেটা তার যোগ্য প্রাপ্য তারা পাবে, তাহলে আমাদের তো হয়ে গেল ভ্যারিফিকেশন হয়, তার সাথেও কেন টাকা পেলাম না আমরা তো সরকার জানি সরকার আমাদেরকে 3000 টাকা দিন, উনি তো বললেন আমরা দেবো, তাহলে দিন আমাদেরকে টাকাটা, আমাদের অনেক কাজে লাগে। লক্ষ্মী ভান্ডারে টাকা পেতাম, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে আমরা অনলাইনেও ফিল আপ করেছি, অফলাইনেও ফিল আপ করেছি, কিন্তু আমাদের টাকা আমাদের একবারও ঢোকেনি। কিন্তু অনেকে তো 3 মাসে 9000 টাকা পেয়ে যাচ্ছে, আমাদের একদমই টাকা ঢোকেনি। হ্যাঁ, আমরা লক্ষ্মী ভান্ডার পেতাম, সত্যি দিদি আমরা সংসার এত কষ্টতে বাচ্চাদের নিয়ে চালাচ্ছি, আমরা সব বাচ্চাদের টিউশনিও মানে দিতাম, লক্ষ্মী ভান্ডার পেতাম, টিউশনিটাও চালাতাম, কারেন্টের বিলও কোনো সময় অসুবিধা হলেও দিয়ে দিতাম, বা আমাদের সংসার খরচাতেও চালাতাম। কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার সরকার দেবে বলে তো দিচ্ছেও না, আর এত পরিস্থিতির মধ্যে আছি বলার কথা নয়। লাইনের পর লাইন দিতে হচ্ছে, লাইন মানে এত ভিড়, মানে ভিড় ঠেলে যাচ্ছি, গিয়ে দেখছি কোনো কাজ হচ্ছে না, আবার চলে আসি। সারাদিন চান খাওয়ার দাওয়ার সব না করে ওই অন্নপূর্ণার ওখানে গিয়ে লাইন দিচ্ছি, কোনো কাজই হচ্ছে না। আমাদের রোজগার দিন, আমরা পড়াশোনা আমরা কোনো কাজ পাই না। এই যে আগের সরকার থেকেও আমরা কোনো সুবিধা পেতাম না, এই সরকারকে পরিবর্তন করে আনলাম, ভাবলাম যে সরকার আসলে হয়তো যদি কিছু সুবিধা পাই, কারণ পড়াশোনা মেয়েরা আমরা ঘরে বসে আছি। কিন্তু এই সরকার তো এসেই আমাদের পরিবর্তনই করে দিল। আমরা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু উনি তো আমাদেরই পরিবর্তন করে বলছে যাও উঠে যাও। কোথায় যাবো আমরা? সরকার তো যেহেতু বলেছে যে আমরা মানে সরকার নিজেই বলেছে যে
উনি ডিসক্লেয়ার করেছে যে 3,000 টাকা করে দেবে। আমরা চাইছিলাম যে লক্ষ্মী ভান্ডার যেরকম 1,500 টাকা করে দিচ্ছিল সেটাও যদি দেয় সরকার, তাও জানবো যে না দিচ্ছে, সেটাও তো দিচ্ছে না। 3,000 টাকা করে সরকার বলেছে দেওয়ার কথা, সরকার তো সে মানে আসছেই না, টাকা দিচ্ছেই না। অনেকে ঢুকছে, যে ঢোকেনি তা না, অনেকে দিয়েছে। আমি চাইছি যে সরকার দিচ্ছে যখন সব মহিলারা, সব গরিবজন সবাই পাক। আর যদি দেবে না তো কাউকে দেবে না, ঠিক আছে, কিন্তু কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না, কারোর মন খুশি হচ্ছে, কারোর মন খুশি হচ্ছে না, এটাই হচ্ছে মুশকিল দিদি। টাকা করে দেবে। আমরা তো অনলাইন করতে বলেছে, অনলাইন করেছি, অফলাইন করেছি, ব্যাংকে গিয়ে বারবার করে চেক করছি, আমাদের কোনো টাকাই আমাদের ঢুকছে না। খালি বলছে আন্ডার ভেরিফিকেশন, আন্ডার ভেরিফিকেশন, আমাদের টাকাই ঢুকছে না। অনেকে তো টাকা পেয়ে গেছে। বলছে অনেকে পেয়ে গেছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। আমাদের পাচ্ছে তো, আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলের আন্টি বলেছে আমরা টাকা পাচ্ছি, কিন্তু আমাদের আমাদের তো এখনো আমরা কোনো টাকাই পাইনি 3 মাস ধরে। আমরা বলে তার আগে মানে যখন মমতা মুখ্যমন্ত্রী ছিলেন তখন সে চলে যাওয়ার পরে আমাদেরকে বলেছিল যে যতদিন না অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে ততদিন আপনারা লক্ষ্মী ভান্ডার পাবে, আমরা সেটাও পাইনি। যার 1 কামরা ঘর তারাও ভোট দিচ্ছে, যার 3 কামরা ঘর তাই সেও তো ভোট দিচ্ছে। তখন তো সরকার বলেনি যে 3 কামরা ঘর যার আছে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে না, যার 1 কামরা ঘর আছে সে অন্নপূর্ণা ভান্ডার পাবে। সরকার তো আমাদেরকে সেই সময় সেই কথা বলেনি যে তো আপনাদের 1 কামরা ঘর আছে আপনারা পাবেন না, আপনাদের দিলে সবাইকে দিন, হ্যাঁ দিলে সবাইকে দেবে, না দিলে কারোকে দেবে না। গ্যাসের দাম বেড়ে গেছে, চিনির দাম বেড়ে গেছে। আমরা আগে গ্যাস নিতাম 600 টাকা, এখন আমরা গরিব মানুষ, লোকের বাসা বাড়িতে কাজ করি, আমাদেরকে এখন 1000 টাকা দিয়ে একটা গ্যাস কিনতে হচ্ছে। আমরা কোথা থেকে পাবো? আমরা সঙ্গে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচা। মমতা যখন আগে সরকার ছিল আমাদেরকে তাও লক্ষ্মী ভান্ডারটা দিচ্ছিল, আমরা নিজেরা কাজ করতাম, আমরা এদিক ওদিক করে চালিয়ে নিতাম, কিন্তু এখন আমাদের তো সেটাও বন্ধ হয়ে গেছে। আমরা তো একটা গানই করেছি যে নতুন সরকার তৈরি করলাম ভরসা পাবো বলে, আর ভোটে জিতে আমাদের উচ্ছেদের নোটিশ দিল, আর বলেছিল ভোট জেতার আগে বলেছিল যে মা বোনেদের 3,000 টাকা দেবো। যখন ভোট চলে গেল তখন আমরা ভরসাটাও আমাদের আউট হয়ে গেল, ভয় আবার ইন হয়ে গেল, আর রাত্রে বুলডোজারের আতঙ্ক, আর তার সঙ্গে অন্নপূর্ণা না পাওয়া। তো আমরা চাই না আমাদের এই নতুন সরকার এই ভোটারদের দ্বিচারিতা করুক।